শেষ পর্যন্ত সব ভালো হবে। নিজের উপর এত কঠোর হয়েও না, এটাকে তুমি নিরাশ করতে দিও না। এই সবকিছুই পরিকল্পনার একটা অংশ। আমাকে বাজে দেখিও না, আমাকে আফসোস করিও না। এই সেন্টেন্সগুলো তোমরা ইংলিশে কিভাবে বলবে, এরকমই আরো 50টারও বেশি সেন্টেন্স আমরা এই ক্লাসে আজকে শিখবো। ভিডিওটা যাতে ভালো লাগবে অতি অবশ্যই লাইক করবে এবং তার সাথে সাথে চ্যানেলে যারা নতুন আরো এরকম ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এরকমই দৈনন্দিন ব্যবহৃত বাক্যের ওপর যে কটা ভিডিও আপলোড করা হয়েছে সবকটাই ডেইলি ইউজ সেন্টেন্স বলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে সেখানে আপলোড করা আছে। ডেফিনেটলি তোমরা গিয়ে চেক আউট করে নিও। চলো শুরু করা যাক। আমার জ্যাকেট আমাকে গরম লাগবে। মাই জ্যাকেট উইল কিপ মি ওয়ার্ম। মাই জ্যাকেট উইল কিপ মি ওয়ার্ম। আমাকে বাজে দেখিও না। ডোন্ট মেক মি লুক ব্যাড। ডোন্ট মেক মি লুক ব্যাড। আমাকে এটাই আফসোস করতে দিও না। ডোন্ট মেক মি রিগ্রেট ইট। ডোন্ট মেক মি রিগ্রেট ইট। এটা তোমার পছন্দ। ইটস ইয়োর চয়েস। ইটস ইয়োর চয়েস। হইচইটা কি নিয়ে? What's the fuss about? What's the fuss about? হইচইকে আমরা ইংলিশে বলি fuss। পরেরটা, আমার ব্যাগটা খুব টেকসই। My bag is very durable. My bag is very durable. হঠাৎ পরিবর্তন কেন? Why the sudden change? Why the sudden change? আমার সোয়েটারটা খুব আরামদায়ক। My sweater is very cozy. আরামদায়কের জন্য আমরা cozy ওয়ার্ডটা ব্যবহার করলাম, তোমরা কমফোর্টেবলও করতে পারো। পরেরটা দেখি, এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক মানে বেশি ড্রামা দেখিও না। যে খুব নাটক করে তাকে আমরা ড্রামাটিক বলি। পরেরটা দেখি, এটা সব পরিকল্পনার অংশ। পরিকল্পনা ইংলিশ হচ্ছে প্ল্যান, অংশ মানে হচ্ছে পার্ট। তাহলে এটা কি হবে? ইটস অল পার্ট অফ দ্য প্ল্যান। ইটস অল পার্ট অফ দ্য প্ল্যান। নেক্সট, এত দেরি হচ্ছে কেন? বা আমরা অনেক সময় বলি না যে কিসের জন্য এত দেরি হচ্ছে, কোন জিনিসটা বাধা সৃষ্টি করছে, এত দেরি করছো কেন? যাই হোক, সবকটার জন্য তোমরা একটা সেন্টেন্স ব্যবহার করতে পারবে এবং সেটা হলো হোয়াটস দ্য হোল্ড আপ। হোয়াটস দ্য হোল্ড আপ। হোল্ড আপ এটা হলো নেটিভ ফ্রেজ এবং এর মানে হচ্ছে ডিলে মানে দেরি। তাহলে কোনো জিনিস যেটা আমাদের দেরি করাচ্ছে বা কোনো জিনিস যেটা আমাদের বাধা সৃষ্টি করছে এবং যখন আমি জিজ্ঞাসা করছি কিসের জন্য দেরি হচ্ছে, কোন জিনিসটার জন্য আটকে রয়েছে, তখন আমরা এই প্রশ্নটা করবো, হোয়াটস দ্য হোল্ড আপ। হোয়াটস দ্য হোল্ড আপ। পরেরটা, আমার চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। আমার চশমা ইংলিশ হচ্ছে মাই গ্লাসেস। তাহলে এটা কি হবে? মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। পরেরটা দেখো, আপনি তাকে অকারণে বকাঝকা করেছেন। অকারণে বকাঝকা করেছেন, তাহলে বকা ইংলিশ হচ্ছে টু স্কোল্ড এবং অকারণে এটার জন্য হবে আননেসেসারিলি। তাহলে এটার ইংলিশ হবে ইউ স্কোল্ডেড হার আননেসেসারিলি। ইউ স্কোল্ডেড হার আননেসেসারিলি। পরেরটা দেখি, তিনি স্বার্থপর বলে প্রমাণিত হয়েছিলেন। মানে শেষ অবধি দেখা যায় যে সে স্বার্থপর। এই ধরনের সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো চলো দেখে নিই। He turned out to be selfish. He turned out to be selfish. So শেষ পর্যন্ত দেখা যায় যে সে স্বার্থপর, অর্থাৎ শেষ অবধি প্রমাণ হয়েছিল যে সে একজন স্বার্থপর। ওকে, এরকম ভাবেই যদি আরেকটা সেন্টেন্স আমি তোমাদের দিই যে শেষ পর্যন্ত দেখা যায় সে নির্দোষ, এইটা আমরা তাহলে কিভাবে বলবো? নির্দোষের জন্য আমরা ব্যবহার করতে পারি ইনোসেন্ট, রাইট? এবং শেষ পর্যন্ত এটার জন্য তোমাদের আমি শেখালাম টার্নড আউট টু বি এর ব্যবহার হবে। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? হি টার্নড আউট টু বি ইনোসেন্ট। হি টার্নড আউট টু বি ইনোসেন্ট। মনে রাখবে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা। হে গাইস, তোমরা যারা যারা এনকোয়ারি করছিলে যে কবে নতুন ব্যাচ শুরু হবে স্পোকেন ইংলিশে, তাদের জন্য বলে রাখি যে আমাদের 19 জুন থেকে শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ ফর বিগিনার্সদের নতুন ব্যাচ। মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আমরা 8টা থেকে 9টা ক্লাস করবো, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 30+ ইন্টারঅ্যাক্টিভ সেশনস উইথ রেগুলার ফিডব্যাক, অ্যাসাইনমেন্টস অ্যান্ড এভরিথিং। তাহলে চলো রেডি হয়ে যাও আমার সাথে স্পোকেন ইংলিশের লাইভ ক্লাস জয়েন করতে। অ্যান্ড চট করে যাও কমেন্ট সেকশনে আমি যে লিঙ্কটা পিন করে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করো এবং আজকেই নিজেদের অ্যাডমিশন নিয়ে নাও। গতবার যারা অ্যাডমিশন নিতে পারেনি তাদের জন্য বলে রাখি আমাদের সিটস লিমিটেড থাকে, তার জন্য যখনই সিট ভর্তি হয়ে যায় আমি এনরোলমেন্ট ক্লোজ করে দিই, কারণ আমি কিন্তু খুব বেশি স্টুডেন্ট ব্যাচে নিই না এবং তার জন্যই তাড়াতাড়ি গিয়ে আজকেই নিজেদের নাম এনরোল করে ফেলো বেশি দেরি না করে। আর বেশি যদি তোমাদের কোনো ডিটেলস জানতে হয় তাহলে অতি অবশ্যই আমাকে মেইল করো।
adistaging@gmail.com চলো দেখা হচ্ছে লাইভ ক্লাসে। ফিরে আসা যাক লেসনে। মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন, মনে হচ্ছে। এটার জন্য আমরা একটা ফ্রেজের ব্যবহার করব, সেটা হলো ইট সিমস। তাহলে সেন্টেন্স আমরা শুরু করব ইট সিমস দিয়ে। মনে হচ্ছে আপনি এটিকে হালকাভাবে নিচ্ছেন, হালকাভাবের জন্য আমরা ব্যবহার করব লাইটলি। It seems that you are taking it lightly. It seems that you are taking it lightly. Very easy. পরের সেন্টেন্সটা দেখো। বিষয়টিকে টেনো না। টেনো না, এটার জন্য আমরা একটা ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব, সেটা হচ্ছে elongate। এর মানে হচ্ছে দীর্ঘায়িত করা বা প্রসারিত করা। তাহলে এখানে আমরা ইংলিশটা এইভাবে বলবো, don't elongate the matter. Don't elongate the matter. Next sentence. অ্যাকচুয়ালি এখানে তোমাদের একটা সিচুয়েশন দিচ্ছি। দেখবে অনেক সময় এরকম হয়, হঠাৎ করে কোনো ব্যক্তি আমাদের এমন কোনো প্রশ্ন করে বসে মানুষজনের সামনে, যেখানে আমরা খুব এম্বারাস ফিল করি বা খুব অকওয়ার্ড হয়ে যায় আমাদের কাছে সেই মোমেন্টটা, এবং আমাকে হয়তো সেখানে এমনভাবে প্রশ্নটা করা হয় যেখানে আমাকে ফোর্স করা হচ্ছে যে এটার আনসার তোমাকে দিতেই হবে, তো এটার আনসার দাও, এবং আনসার দেওয়াটা সেখানে আমাদের কাছে বড্ড জটিল হয়ে ওঠে। তো এরকম যখন কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে আমাদেরকে এমন একটা প্রশ্ন করা হলো যেখানে আমাকে ফোর্সিবলি আনসার দেওয়ার কথা বলা হচ্ছে এবং আমি সেখানে এম্বারাস ফিল করছি, এইরকম কোনো মুহূর্তে যদি আমরা পড়তে না চাই, সেটার জন্য একটা ফ্রেজ রয়েছে, তোমরা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে ডোন্ট পুট মি অন দ্য স্পট। সো when you put someone on the spot, যখন আমরা কাউকে বলছি যে ইউ পুট মি অন দ্য স্পট, তখন আমি বোঝাতে চাইছি যে তুমি আমাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছিলে যেখানে আমি খুব এম্বারাস ফিল করেছি, কারণ আমাকে সেখানে ফোর্সিবলি উত্তর দিতে হয়েছে। সো আমি উত্তর দিতে চাইনি, বাট আমাকে উত্তর মানে তোমরা ফোর্স করে দিয়েছো। এইরকম ধরনের সিচুয়েশনের জন্য আমরা এটা ব্যবহার করবো, ডোন্ট পুট মি অন দ্য স্পট। পুট মি অন দ্য স্পট মানে তাহলে তোমরা বুঝতে পারলে যেখানে ফোর্সফুলি আমরা কাউকে এম্বারাস সিচুয়েশনে ফেলে দিয়ে তাকে উত্তর দিতে বলি। তাহলে ডোন্ট পুট মি অন দ্য স্পট এটার মানে কি হবে, আমাকে এমন সিচুয়েশনে ফেলো না যেটা আমার জন্য এম্বারাস হয়ে যায় এবং যেখানে আমাকে ফোর্সিবলি উত্তর দিতে হয়। চলো দেখে নি পরের সেন্টেন্সটা কি আছে। এটা সব তোমার কর্মের কারণে। ইটস অল বিকজ অফ ইয়োর অ্যাকশনস। It's all because of your actions. এত তাড়া কিসের? What's the rush? What's the rush? আমার জুতোটা অনেক দিন চলবে, অর্থাৎ আমার জুতো দীর্ঘস্থায়ী হবে, অনেক দিন থাকবে। My shoes will last long. My shoes will last long. আমাকে বিব্রত করো না। Don't embarrass me. Don't embarrass me. এগুলো সব তোমার কাজ। It's all your deeds. It's all your deeds. এত তাড়া কিসের? কিছু খাও। What's the rush? or আমরা বলতে পারি what's the hurry? Eat something. What's the hurry? Eat something. আমি রুটির চেয়ে ভাত পছন্দ করি। I prefer rice to rotis. I prefer rice to rotis. আরেকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা এক্ষুনি কমেন্টে লিখবে। চলো, এটার ইংলিশটা কি হবে? আমি কফির থেকে বেশি চা পছন্দ করি। পরের সেন্টেন্সটা দেখো। আমার ল্যাপটপ ঘন্টার পর ঘন্টা চলবে। My laptop will run for hours. My laptop will run for hours. আপনি খুব ভালোভাবে এটি সামলেছেন। You handled it very well. You handled it very well. সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়বেন না। Don't jump to conclusions. Don't jump to conclusions. Conclusion মানে হলো উপসংহার বা সিদ্ধান্ত। পরেরটা দেখি। সে পাত্তা না দেওয়ার ভান করল। He pretended not to care. He pretended not to care. পাত্তা ইংলিশ হচ্ছে care এবং ভান করা ইংলিশ হচ্ছে to pretend. পরের সেন্টেন্সটা দেখো। তিনি আমাকে কঠিন সময় সমর্থন করেছেন। কঠিন সময় ইংলিশ হচ্ছে tough times এবং সমর্থন ইংলিশ হচ্ছে to support. তাহলে কঠিন সময় সমর্থন করেছেন এর জন্য আমরা কিন্তু বলবো না he supported me in tough times. আমরা বলবো he supported me through tough times. এখানে এবার তোমরা প্রশ্ন করবে যে ম্যাম থ্রু এর ব্যবহার কেন হলো? কোনো সময়ের মধ্য দিয়ে যাওয়া বোঝাতে বা কোনো সময় জুড়ে বোঝাতে আমরা এখানে থ্রু এর ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে ইনের জায়গায় থ্রু এর ব্যবহার করলাম কেন বোঝা গেছে? থ্রু কিন্তু এখানে প্রেপোজিশন। পরেরটা দেখি। সে খুব অভদ্র আচরণ করেছিল। হি বিহেভড ভেরি রুডলি। হি বিহেভড ভেরি রুডলি। আপনি আমার উদ্দেশ্যকে ভুল বুঝেছিলেন। ইউ মিসআন্ডারস্টুড মাই ইন্টেনশনস। You misunderstood my intentions. ভুল বোঝা ইংলিশ হচ্ছে to misunderstand এবং উদ্দেশ্য ইংলিশ হচ্ছে intention. পয়েন্টটা দেখি। জিনিসগুলোকে আরো জটিল করবেন না।
Don't complicate things further. Don't complicate things further. মনে হচ্ছে আপনি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। It seems that you are avoiding the issue. It seems that you are avoiding the issue. It seems that এর জায়গায় তোমরা এটাও ব্যবহার করতে পারতে it appears that, তাহলে সেন্টেন্সটা হতো it appears that you are avoiding the issue. পরের সেন্টেন্সটা দেখি। তিনি আমার পরামর্শ উপেক্ষা করেছিলেন। He ignored my advice. He ignored my advice. ইগনোর করা মানে হচ্ছে উপেক্ষা করা। পরেরটা দেখি। তিনি পরিস্থিতির ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, অর্থাৎ জানা জিনিস তার চেয়ে বেশি তিনি রিঅ্যাক্ট করেছিলেন। তাহলে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর ইংলিশ হচ্ছে টু ওভার রিঅ্যাক্ট। তাহলে আমি এটা এভাবে বলবো, she overreacted to the situation. She overreacted to the situation. গুজব ছড়াবেন না। Don't spread rumors. Don't spread rumors. দেখে মনে হচ্ছে আপনি আগ্রহী নন। It seems like you are not interested. It seems like you are not interested. এই জায়গাটায় আমরা looks like ও বলতে পারতাম। It looks like you are not interested. একই জিনিস কতগুলো ভাবে শিখলে it seems like, it appears that, it looks like. চলো দেখিনি পরেরটা। সে তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। She kept her promise. She kept her promise. আপনার আরেকবার ভেবে দেখা উচিত, অর্থাৎ আপনার সিদ্ধান্তটা আরেকবার পুনর্বিবেচনা করে দেখা উচিত। এটা কিভাবে বলবো? You should reconsider your decision. সিদ্ধান্ত ইংলিশ হচ্ছে decision, পুনর্বিবেচনা করা ইংলিশ হচ্ছে reconsider. You should reconsider your decision. পরেরটা দেখি। সে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। প্রত্যাশা ইংলিশ হচ্ছে expectations. যদি আমি বলি পূরণ করার ইংলিশ, তাহলে এখানে হবে to meet, এবং ব্যর্থ হওয়া ইংলিশ হচ্ছে fail, তাহলে এখানে হবে he failed to meet expectations. He failed to meet expectations. পরেরটা দেখি। সে সব কিছু খুব দক্ষতার সাথে সামলেছে। She managed everything efficiently. She managed everything efficiently. এটাকে বেমানান করে তুলো না। Don't make it awkward. Don't make it awkward. আমার ফোন চার্জ করা দরকার। My phone needs to be charged. My phone needs to be charged. এটা আপনার সিদ্ধান্তের পালা। It's your turn to decide. It's your turn to decide. এটাকে আপনাকে বিব্রত করতে দেবেন না। বিব্রত করা ইংলিশ হচ্ছে to bother. তাহলে এখানে আমি যদি বলি যে কোনো জিনিসকে আপনাকে ডিস্টার্ব করতে দেবেন না, মানে এই জিনিসটা যেন আপনাকে ডিস্টার্ব না করে, এই জিনিসটাকে আপনাকে ডিস্টার্ব করতে দেবেন না, ইংলিশ হবে don't let it bother you. Don't let it bother you. তর্ক করে লাভ কি? What's the point of arguing? What's the point of arguing? সবকিছু বেড়ে ওঠার অংশ। It's all part of growing up. It's all part of growing up. এই বিষয়ে আপনার মতামত কি? What's your take on this? What's your take on this? Take on something মানে হচ্ছে opinion বা কোনো বিষয় point of view রাখা। তাহলে আমি যদি বলি what's your take on this, তার মানে এই বিষয়ে আপনার মতামত কি বা এই বিষয়ে আপনার পয়েন্ট অফ ভিউ কি, অর্থাৎ এই বিষয়ে আপনি কি ভাবেন। রাইট, ভেরি ইজি। চলো দেখিনি পরেরটা। এটাকে তোমায় নিরাশ করতে দিও না, অর্থাৎ এই জিনিসটা যেন তোমার মন খারাপের কারণ না হয়। এটার ইংলিশ হবে don't let it get you down. Don't let it get you down. Get someone down মানে হচ্ছে তাকে ডিসঅ্যাপয়েন্ট করা বা আপসেট করা। চলো দেখিনি পরের সেন্টেন্সটা কি রয়েছে। নিজের ওপর এত কঠোর হইও না। Don't be so hard on yourself. Don't be so hard on yourself. নেক্সট একটা ইংলিশের সেন্টেন্স রয়েছে যেটা আমি চাই যে তোমরা বোঝো। এটা অনেক সময় নেটিভ স্পিকাররা ব্যবহার করে এবং সেটা হলো it's all coming together now. It's all coming together now মানে হচ্ছে দেখবে হয়তো সেটা কোনো পাজল হতে পারে, কোনো প্রবলেম হতে পারে যেটার সলিউশন আমি অনেকদিন ধরে খুঁজছি, বা কোনো প্ল্যান হতে পারে যেটা নিয়ে হয়তো আমরা এতদিন কনফিউজ ছিলাম, বা হয়তো যেটা নিয়ে আমরা অনেক কিছু ভাবছিলাম বা সেটা কার্যকরী হচ্ছিল না। এখন এবারে সমস্ত কিছু এক জায়গায় আসছে অ্যান্ড ফাইনালি সবকিছু কার্যকরী হচ্ছে। তো যখন সবকিছু এক জায়গায় আসে এবং সেটা কার্যকরী হয়ে ওঠে বা ভালো হয়ে ওঠে, তখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি ইটস অল কামিং টুগেদার নাও, মানে সবকিছু এখন একসাথে আসছে এবং জিনিসটা কার্যকরী হয়ে উঠছে। ইটস অল কামিং টুগেদার নাও, একটা নতুন সেন্টেন্স শিখলে। এবারে দেখো পরের সেন্টেন্সটা কি রয়েছে। এটা সব মজার অংশ। ইটস অল পার্ট অফ দ্য ফান. It's all part of the fun.
শেষ পর্যন্ত সব ভালো হবে। It's all good in the end. It's all good in the end. And I hope that you have enjoyed today's lesson. And that's fantastic, guys. আজকের এই লেসনটা তোমাদের জন্য যদি মনে হয় যে ইফেক্টিভ ছিল, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তিনটেই করে দিতে হবে। তার সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাতে হবে যে আজকের এই ক্লাসটা তোমরা কতটা এনজয় করেছো। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আবার পরের লেসনে। And see you next time. Keep practicing. Thank you, guys.